রাশিতে মঙ্গল, নবমে বৃহস্পতি, দশমে শুক্রের অবস্থান। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই আলোচনাটি পুরো শুনবেন, স্কিপ করবেন না। আর আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি, অধিপতি হলেন শুক্র। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের সন্নিবেশ। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি শুক্র 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দশম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। তারপর 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের স্বরাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে রবি ও কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করবেন। 16ই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের দ্বাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। কেতু আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। রাহু আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন এবং শনি আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাশি অধিপতি শুক্র সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের দশমভাবে অবস্থান করবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা একটি অনুকূল পরিবেশ এই সময় অনুভব করবেন। আপনাদের সাথে আপনাদের কলিগসদের খুব ভালো সম্বন্ধ তৈরি হবে। একসাথে সবাই মিলে আপনারা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। ষষ্ঠ স্থানে শনি মহারাজের শক্তিশালীভাবে উপস্থিতি, তার সাথে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির শক্তিশালীভাবে অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে কর্মগুলিকে সঠিকভাবে এবং সুন্দরভাবে সম্পাদনা করতে সহায়তা প্রদান করবে। যে সমস্ত শক্ত কোনো কাজ যারা অন্যের দ্বারা পসিবল হবে না, আপনারা সেগুলিকে নিজেদের বুদ্ধি এবং ধৈর্যের সাথে করে ফেলতেও সক্ষম হবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুনাম হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের প্রশংসা করবে। এমনকি এই সময় আপনাদের কর্মক্ষেত্রে কোনো রকম পদোন্নতিরও একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 15ই সেপ্টেম্বর থেকে যখন রাশি অধিপতি শুক্র আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করবেন আপনারা, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা আরও উন্নতি সাধন করবেন। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের বিদেশি উৎসের মাধ্যম থেকেও কিছু আর্নিংস হতে পারে। যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, যার ফলে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা কোনো রকম ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং গুডসের ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত রয়েছেন, তাদের খুব ভালো একটি সময় হতে চলেছে। এরপর যখন সপ্তম ভাবের অধিপতি মঙ্গল 14ই সেপ্টেম্বর থেকে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখনও আপনাদের ব্যবসায় আপনারা অগ্রগতি লাভ করবেন। তবে রাশিতে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের কিন্তু নিজেদের রাগ এবং নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনারা ব্যবসায় খুব ভালো ফল আশা করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন
এবং শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন। ফলে আপনাদের ষষ্ঠ ভাব এবং দ্বাদশভাবে একটি শনি মঙ্গলের সমসপ্তম ২০ যোগ এই সময় সৃষ্টি হবে। ফলস্বরূপ আপনাদের ব্যয় কিন্তু হট করে বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে একাদশ ভাবের অধিপতি রবি এবং নবম ভাবের অধিপতি বুধ একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং সেখানে আগে থেকেই কেতু মহারাজ উপস্থিত রয়েছেন এবং রাহুরও সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব সিংহ রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু আয় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আপনাদের আয়ও যেমন হবে, কিন্তু অপ্রত্যাশিত কিছু ব্যয়ও আগামী সেপ্টেম্বর মাসে আপনাদেরকে ফেস করতে হবে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের অর্থ উপার্জনের সম্ভাবনাকে তিনি আরও জোরালো করবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রেই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছেন, তাই ভাগ্যের সহায়তা আপনারা পাবেন অর্থ উপার্জনের ক্ষেত্রে। ১৬ই সেপ্টেম্বর থেকে বুধ এবং ১৮ই সেপ্টেম্বর থেকে রবি যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু আপনাদের ব্যয় একটু বেশি হতে থাকবে। তবে এই সময় আপনারা বিদেশ ভ্রমণেরও একটা সম্ভাবনা আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে। রাশি অধিপতি শুক্র সারা সেপ্টেম্বর মাস জুড়েই একটি অনুকূল অবস্থানে থাকবেন। সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে শুক্র আপনাদের দশমভাবে এবং দ্বিতীয়ার্ধে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের আয় ধারাবাহিকতা বজায় থাকবে। যদিও আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে, তাও আপনাদের আয় কিন্তু ধারাবাহিকতা বজায় থাকবে এবং আপনারা কিছুটা হলেও সম্পদ আরোহণ করারও একটা সম্ভাবনা সেপ্টেম্বর মাসের শেষের দিকে পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে রবি, বুধ ও কেতু গোচর করবেন সেপ্টেম্বর মাসের বেশিরভাগ সময়কালই। অর্থাৎ পেট সম্পর্কিত সমস্যা আপনাদেরকে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে বিরক্ত করতে পারে। তাই আপনাদেরকে খাওয়া দাওয়া থেকে বা মশলাদার খাওয়া দাওয়া থেকে বিশেষ করে একটু দূরে থাকতে হবে। ষষ্ঠভাবে শনি মহারাজের উপস্থিতির কারণে বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের হবে না। তবে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে মঙ্গলের ওপর শনির সপ্তম দৃষ্টি আর শনির ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য শরীরে কোথাও কোনো রকম আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটিকে আপনাদের মনোযোগ দিতে হবে। সেপ্টেম্বর মাসের শেষার্ধে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং শুক্র আপনাদের একাদশভাবে কেতু যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি ক্রমাগত হতে আপনারা পরিলক্ষিত করবেন। আপনারা যদি ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদির দিকে একটু মনোযোগ দিতে পারেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের বড় ধরনের কোনো অবনতি আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু হবে না। আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের খুবই কঠিন হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছেন। রবি, বুধ এবং কেতু একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করছেন এবং আপনাদের পঞ্চম ঘরে তাদের সপ্তম দৃষ্টিকে প্রেরণ করছেন। শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। অর্থাৎ আপনাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে অর্থাৎ শুরুতে খুব ধৈর্য সহকারে নিজেদের প্রেমজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। পারস্পরিক মতবিরোধ এই সময় বাড়তে পারে, তবে বুদ্ধিমত্তার সাথে এবং বয়স অনুসারে ভালো আচরণ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক সঠিক পথেই চলতে পারবে। নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করার জন্য কোনো বিচক্ষণ ব্যক্তির আশীর্বাদ বা কোনো উপদেশ বা ঈশ্বরের কৃপা আপনারা পাবেন, যার কারণে আপনাদের সম্পর্ক টিকে থাকবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং রাশি অধিপতি শুক্র একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে,
তখন থেকে আপনাদের মধ্যে প্রেমজ সম্পর্ক আবার আগের মতো ভালো অবস্থায় ফিরে আসবে এবং আপনাদের প্রেমজ সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে উত্তেজনা এবং দ্বন্দ্ব বাড়তে পারে। পারস্পরিক তর্ক এবং অহংকারের জন্য আপনাদের সম্পর্কের অবনতি ঘটারও একটা সম্ভাবনা সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে দেখা যাচ্ছে। এরপর মঙ্গল যখন 14ই সেপ্টেম্বর থেকে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনে চলা বিভিন্ন রকম সমস্যা ধীরে ধীরে মিটে যেতে শুরু করবে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে বিশেষ সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনের বিষয়তে। পারিবারিক জীবনটা কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ঘরে তার দৃষ্টিকে প্রদান করবেন, যা আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে মাধুর্য এবং ভালোবাসাকে বৃদ্ধি করবে। তার সাথে অন্যতম শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করছেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকে তিনি দেখছেন, যার ফলে আপনাদের যদি সন্তান থাকে তাহলে আপনারা তাদেরও খুব ভালো করেই যত্ন নেবেন এবং তারাও আপনাদেরকে স্নেহ এবং ভালোবাসায় পরিপূর্ণ করে রাখবেন। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য পরিবারের সদস্যরা আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। তবে আপনাদের রাগ বা ক্রোধকে আপনাদের কিন্তু এই সময় নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে পারিবারিক সম্পর্কের কিন্তু অবনতি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি নবম ভাব ভাগ্যভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের দাদা দিদি বা ভাই বোনেরা আপনাদের বিভিন্ন সাহায্য প্রদান করবে। এমনকি তারা আপনাকে অর্থনৈতিক সাহায্য বা কর্মক্ষেত্রে কোনো রকম বিষয়ের ওপরও আপনাদেরকে সাহায্য প্রদান করবেন। নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা পরিবারের সদস্যদের সাথে কোনো ধর্মীয় স্থান ভ্রমণেও এই সময় যেতে পারেন। আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য এই সময় খুব ভালো থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে, সেটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি পারিবারিক জীবনের দিক থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু আপনাদের নিজেদের রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রতি শুক্রবার দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত শ্রী সূক্ত পাঠ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে খাওয়ানোর বা তার পড়াশোনার উপকরণ উপহার দেওয়ার। বুধবার সন্ধ্যায় মন্দিরে 1 বাটি কালো তিল দান করবেন। প্রত্যেক দিন বজরংবলীর পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।